আসসালামু আলাইকুম। পাকিস্তানে সেনাবাহিনীর সাথে ইমরান খানের দলের ব্যাপক সংঘর্ষ এবং সেখানে বাংলাদেশ কায়দায় মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। গত শুক্রবার রাজধানী ইসলামাবাদে দফায় দফায় সংঘর্ষ হয় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই এর সমর্থকদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে। এরপর সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়। গতকাল শনিবার পাঞ্জাবের লাহোরে উত্তেজনা দেখা দেওয়ায় সেখানেও সেনাবাহিনী মোতায়েন করা হয়। ইসলামাবাদে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, তাছাড়া পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিতেও উত্তপ্ত হয়ে আছে। এর মধ্যেই সেখানকার মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। এছাড়া বড় বড় সড়কগুলো কন্টেইনার দিয়ে আটক রাখা হয়েছে যাতে আন্দোলন ব্যাহত হয়। ইংরেজি সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে, গত শুক্রবার ইসলামাবাদের বিভিন্ন জায়গায় ইমরান খানের দল পিটিআই এর সমর্থকরা জড়ো হন। যদিও সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছিল, কিন্তু এটি ভঙ্গ করে তারা সমবেত হন। তাদের লক্ষ্য ছিল ডি চকে বিক্ষোভ করবেন, কিন্তু পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। ওই সময় পিটিআই সমর্থকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাধে। গতকাল শনিবার ছিল লাহোরের মিনার-ই-পাকিস্তানে জড়ো হওয়ার দিন ইমরানের সমর্থকদের জন্য। এই জন্য মিনার-ই-পাকিস্তানের দিকে যাওয়ার গুরুত্বপূর্ণ সব রাস্তা বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা জড়ো হলে লাহোরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কা থেকে পাঞ্জাব প্রশাসন সেনাবাহিনীর সহায়তা কামনা করে। সেনাদের বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে মোতায়েন করা হয়। মিনার-ই-পাকিস্তানে ইমরানের পিটিআই এর সমর্থকরা জড়ো হয় এবং ব্যাপক সংঘর্ষ হয়। এর আগে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কর্মী সমর্থকদের লাহোরের সমাবেশ সফল করার অনুরোধ জানিয়েছিলেন। তিনি এও বলেন, যদি পুলিশি বাধায় লাহোরে পুঁছতে না পারেন তাহলে যেন সবাই যার যার শহরেই অবস্থান নেন। আজ এই পর্যন্ত। এই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।